আমার মিষ্টির এখন 10 মাস বয়স, আর ও দেখো এক্ষুনি হাঁটা চলা শুরু করে দিয়েছে। তো দেখে তো আমি খুবই খুশি হয়েছিলাম কালকে। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, কেউ কিন্তু স্কিপ করো না। আর তোমাদের বাচ্চারা কত মাস বয়স থেকে হাঁটতে শুরু করে সেটা অবশ্যই বলে, শুনে আমারও ভালো লাগবে। সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি। তো এখন সন্ধ্যাবেলায় মা দেখো এখানে বাপি আলু এনেছিল সকালবেলা, তো এখন সন্ধ্যাবেলা আলুগুলোকে গুছিয়ে রাখছে। আর টমেটো মানে সবজি কিছু এনেছিল, সেগুলো গুছিয়ে গুছিয়ে জায়গা মতো এখন রেখে দিচ্ছে। আর এখন দেখো পাঁপড় ভাজবে বলে সাদা তেল ঢেলে নিচ্ছে। তো এই যে ভাজার লুচি ভাজার যে তেলগুলো থাকে মা একটা এতে রেখে দেয়, তো পাঁপড় বলো যাই হোক কিছু ভাজা হলে তখন ওই তেলগুলো দিয়ে ভাজে। তো এই যে এখন পাঁপড় ভাজা হবে, আর সাথে এখানে দেখো মিষ্টির জন্য সুজি হচ্ছে। মিষ্টি কিন্তু আজকে তো সন্ধেবেলা থেকেই ঘুমিয়ে পড়েছে, তো তাই জন্য সুজি করছে মা। আমি বললাম করে রাখো, উঠলে ওকে খাইয়ে দেবো। আর এখানে পাঁপড় ভাজা হবে, আর হবে হচ্ছে লাল চা। তো আজকে সবাই লাল চা খাবো আর কি। লাল চা আমার খুব একটা ভালো লাগে না, তোমরা তো সবাই জানো, কিন্তু আজকে চাটা মা কিন্তু খুব সুন্দর করে বানিয়েছিল। তো বললো সবার জন্যই বানাই, যখন চা করছি লাল চাই করি। আমি বললাম ঠিক আছে, খেয়েই দেখি। তো এই যে দেখো লাল চা আমি এখন এখানে ঢেলে নিচ্ছি। তো বাপির আমার মায়ের তিনজনের জন্যই চা বানিয়েছে, আর সাথে মিষ্টি সুজি। তো মিষ্টি অতটা সুজি এখন খেতে পারবে না, তো ও হাফ খেয়েছিল আর হাফ রেখে দিয়েছিল, আবার রাত্রিবেলা খেয়েছিল। এখানটায় দেখো বাপি এখন মুড়ি নিয়ে এসছে দোকান থেকে, আর এনেছে হচ্ছে ফুরুলি। তো মুড়িটা এখন ঢেলে নিচ্ছে, আর মিষ্টি দেখো এদিকে হাত বাড়াচ্ছে মুড়িটা ঢালবে বলে। তো সুজিটা খেয়ে নিয়েছে, বললামই তো হাফ। আর মা দেখো এখানে মুড়ি সবাইকে বেড়ে দিচ্ছে। তো আমি এখানে তেল দিয়ে দিলাম, আর ফুরুলি দিয়ে এখন মাখিয়ে নেওয়া হবে। আর একটু চানাচুরও দেওয়া হবে, কারণ ফুরুলি কম আছে সেজন্য। তো ফুরুলির সাথে একটু পেঁয়াজ কুচি শসা কুচি হলে ভালো হতো, তবে সেই টাইমটা আর পাওয়া যায়নি, কারণ বাপি খুব তাড়াতাড়ি চলে এসেছে। তো আর মিষ্টি তখন উঠে পড়েছিল, তো মা ওকে খাওয়াচ্ছিল, আর আমি একটু ভিডিও এডিট করছিলাম, তো সেই জন্যই শসা পেঁয়াজ কাটার সময় হয়নি। তো দেখো এখানে চানাচুর দিয়ে আর ফুরুলি দিয়ে আমরা এখন মুড়ি খেয়ে নেবো। মা এখন মুড়িটা মাখবে, আর বাপিকে আলাদা দিয়ে দিয়েছে, কারণ বাপি চানাচুর খাবে না সেজন্য। তো চলো আমরা তিনজনে এখন সন্ধ্যার টিফিনটা করে নিই। আর তোমরা কে কে আজকে সন্ধ্যায় কী কী টিফিন খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো এই যে দেখো 10 মাসে পড়ে গেছে তো আমার মিষ্টি। তো এখন দেখো হাঁটতে শিখে গেছে, দেখো টুকটুক করে একটু একটু করে হাঁটছে। তো এইটুখানি আমার কাছে যথেষ্ট যে হাঁটাটা শিখে গেছে। আর এখানটা দেখো গুড মর্নিং, সকালবেলা দেখা করছি আজকে। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো এখানে দেখো মিষ্টি খুবই খুশি, কারণ ও ঘুম থেকে উঠে অনেক আদর খেয়েছে। তারপরে এখানে দেখো চলে এসছে দিদার কাছে। আর আমরা তো অনেক সকালবেলা উঠেছি, সেই 5টার দিকে উঠে আমি একটু বাসনগুলো মেজে দিয়েছিলাম, মা ঘরটার মুছে নিয়েছিল, নিয়ে আমি চান করে ফুল তুলে দিয়েছি, মা পুজো করে নিয়েছে। আর এখন দেখো এখানটায় আজকে করছি, মা বানাচ্ছে হচ্ছে চা। আর আজকে অনেক অনেক ফোন দেখেছি সকাল থেকে, মানে সকাল থেকে মানে যে ওই মানে ফুল তুলে দেওয়ার পরে অনেক সময় ছিল, অনেক শুয়ে শুয়ে ফোন দেখেছি আর কি। তারপর অনেকক্ষণ পরে মিষ্টি ঘুম থেকে উঠেছে। তো এখানে দেখো মিষ্টিকে একটা বিস্কুট দিয়েছিলাম, আর মা এখানে চা করে নিয়েছে, আর কালকে দুটো রুটি ছিল সেগুলো ভেজেছে। তো এইগুলো খাওয়া দাওয়া করেছি, আর এখন দেখো টিফিন খেয়েও নিয়েছি, তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। তো এখন দেখো বাপি মা দুজনে মিলে গিয়ে পাড়া থেকে মানে পাড়ায় মাছ বিক্রি করতে এসছে। তো 3 রকমের মাছ কিনেছে একটু একটু করে, তো তার জন্য আজকে 3 রকমের মাছই রান্না করা হবে। তো এই যে দেখো প্রথমে যে মাছটা কাটছে সেটা হচ্ছে পোনা মাছ, তো ছোট দেখে। তো এটা হচ্ছে মিষ্টির জন্য ঝোল করা হবে, তো দুভাগ করে ঝোল করা হবে আর কি। তো একটা ও খেয়েছিল আর কি, আর একটা আমি খেয়ে নিয়েছি, আমি আর মা একটু ভাগঝোগ করে খেয়ে নিয়েছি, বাপি খায়নি। আর নিহেরে মাছ নেওয়া হয়েছে, নিহেরে মাছের ঝুড়ো খেতে তো আমার ভীষণ ভালো লাগে, তো মা সেটাই বানাবে, নিহেরে মাছ দিয়ে ঝুড়ো। আর চিংড়ি মাছ নিয়েছে, চিংড়ি মাছ দিয়ে একটু টক করবে আনাজ দিয়ে, আর করবে হচ্ছে ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। তো এই হচ্ছে রান্নাবান্না। তো তাই জন্য দেখো মা এখানে সমস্ত মাছগুলোকে এখন বেছে নিচ্ছে, ভালো করে বেছে কেটে ধুয়ে রেখে দিচ্ছে। আর এখানে দেখো আমি নিয়েছি হচ্ছে গুঁড়ো দুধ। আমি এখনও অবধি মায়ের কাছ থেকে গুঁড়ো দুধ চেয়ে খাই, তো মানে কি বলবো, এত বড় হয়ে গেছি তাও এখনও দেখো গুঁড়ো দুধ খাচ্ছি। তোমরা কে কে এরকমটা করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তারপরে দেখো অনেকটা বেলা হয়ে গিয়েছে এখন। এখন দেখো এখানটায় মিষ্টি ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগে, তো এখানে ওকে এখন দেবো হচ্ছে লেবুর রস। তো এই লেবুটা এনেছিল ওর বাবা ষষ্ঠীর দিনে, একসাথে কিনে এনেছিল ফলের সাথে, তো একটা রয়ে গেছে, তো আজকে দিয়ে দিলাম।
আর এখানটা দেখো মা এখন রান্না করছে, তো ওকে লেবুর রসটা করে দিয়ে খেতে দিয়ে চলে এসেছি। ও তো একাই খেতে পারে, ধরিয়ে দিলে বোতলে ঢেলে দিলে একা একা এখন খাচ্ছে। ওর কাছে আছে হচ্ছে বাপির কাছে বসে মানে শুয়ে শুয়ে লেবুর রসটা খাচ্ছে। আর এখন দেখো মায়ের রান্না বান্না হয়ে গেছে, এখন ভাত খেতে বসে গেছি। তো চলো আজকে কী কী রান্না হয়েছে তোমাদেরকে বলে দিই। আজকে অনেক কিছু রান্না করেছে বললামই তো। এখানে দেখো লোটে মাছের ঝুড়ো করেছে, চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া করেছে, মিষ্টির জন্য যে ঝোল করেছিল তো অল্প ঝোল রয়ে গেছে, সেটাও খাওয়া হবে। তারপরে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছে, কিছু পটল আর কুমড়ো ছিল সেগুলোকে ভাজা করেছে, তারপরে মুসুর ডাল করেছে, আবার টকও করেছে আনাজ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। তো অনেক কিছু আজকে রান্না বান্না। তো আজকে খাওয়াটা জাস্ট জমিয়ে হয়েছিল, কারণ আজকে লোটে মাছ ছিল খাবারে। তো লোটে মাছ আমার সব সময়ের জন্য ফেভারিট, ওই ঝোড়োটা দিয়ে ভাত খেতে আমার খুব মানে হেভি লাগে আর কি। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন একটা সকালে। ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, বাই।